আগামী বছর এশিয়ান কাপ মূল আসর। এর আগে বাছাই পর্বে ঢাকায় মুখোমুখি বাংলাদেশ সিঙ্গাপুর। দুই দলের জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত সি গ্রুপের 4 দলেরই পয়েন্ট সমান 1 করে। তাই এই ম্যাচ জয় পরাজয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সাম্প্রতিক ফর্মে থাকা বাংলাদেশ তুলনামূলক ভালো করছে। শেষ 5 ম্যাচে তারা জয় পেয়েছে 2টিতে, হার সমান ম্যাচে 1টি ড্র এ ম্যাচে। আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মুখোমুখি হয়েছে মাত্র 2 বার। এই 2 বারই জয় পেয়েছে সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনও বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে থাকা বাংলাদেশ তুলনামূলক ভালো করছে। শেষ 5 ম্যাচে তারা জয় পেয়েছে, 2টিতে হার সমান ম্যাচে 1টি ড্র এ ম্যাচে। Tootie Twist Chewing Gum. এছাড়া আরেকটি বড় সুবিধা হলো ঘরের মাঠে খেলা। ঢাকার গরম আবহাওয়া ও গ্যালারি ভর্তি সমর্থকদের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলো এই পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়, যা বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা এনে দিতে পারে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা বলা যায় একজন ধারাবাহিক গোলদাতার অভাব। দলে একজন প্রকৃত নাম্বার 9 স্ট্রাইকারের অভাব দীর্ঘদিন ধরেই স্পষ্ট, যা ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব ফেলছে। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান 183। এদিক থেকে সিঙ্গাপুরে ফিফা র্যাঙ্কিং 161 হলেও দলটি গেল 6 ম্যাচে 4টিতেই হেরেছে। কিছুদিন আগে মালদ্বীপের বিপক্ষে 3-1 গোলের জয়ে কিছুটা নির্ভর থাকবে সিঙ্গাপুরের কোচ সুতোমু ওগুরা। এই দলের মূল শক্তির জায়গা আক্রমণ ভাগের তারকা ইকসান ফান্দি। ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলে 39 ম্যাচে 20 গোলের মালিক এই 26 বছর বয়সী। চোট কাটিয়ে ফিরেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচে 2 বার গোল দিয়েছেন। ইকসান ফান্দি ছাড়াও সিঙ্গাপুরের 2 ম্যাচ উইনার আছেন। 140 ম্যাচ খেলা অধিনায়ক হারিস হারুন ও 122 ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে সাফওয়ান বাহারুদ্দিন। এছাড়া সিঙ্গাপুরের খেলোয়াড়দের উচ্চতা বাংলাদেশের রক্ষণ ভাগের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। সামিরা মাশরুহা, এখন।